আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেই ঐতিহাসিক ম্যাচ ভারত বনাম পাকিস্তান। এই ম্যাচটা দেখার জন্য আমি, তুমি, আপনারা সবাই বসে আছি। এই ম্যাচটা কেমন হবে সব দেখবো। ম্যাচটা ভারত পাকিস্তান ম্যাচ বলে কথা। তা এই ম্যাচের ইন্ডিয়ার প্লেইং 11, ওয়েদার, পিচ রিপোর্ট সব নিয়ে খবর আছে। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ক্রিকেট আপডেট পেতে। আর ভিডিওটাকে একটা লাইক করে দেন একটা ভাই মনে করে। আমরা সবাই জানি যে কলম্বো যে মাঠে খেলা হচ্ছে ওই মাঠটা স্লো মাঠ, ঠিক আছে, মানে স্পিনকে সাপোর্ট করে। তা ভারতের প্লেইং 11 এরকম হতে পারে। ভারত প্লেইং 11 অভিষেক শর্মা আসবে, আসার চান্স খুব হাই। ভাই পাকিস্তান ছেলে আর অভিষেক শর্মা বাপ, ছেলে বাপ ম্যাচে বাপ না থাকলে হবে? তার জন্য অভিষেক শর্মা থাকবে। অভিষেক শর্মা 1 নম্বর, ঈশান কিষান 2 নম্বর, সঞ্জু স্যামসনকে বাইরে যেতে হবে। 3 নম্বরে তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে রিঙ্কু সিংয়ের জায়গায় ওয়াশিংটন সুন্দরও আসতে পারে। এটা 50-50, ঠিক আছে, আমি রিঙ্কু সিংই ধরছি। 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে এখানে কুলদীপ যাদবও আসতে পারে। এই হচ্ছে 11 প্লেইং 11 খবর। খানিক কটা চেঞ্জ হবে, 3-4টে চেঞ্জ হতে পারে প্লেইং 11, কারণ ওইটা ওই মাঠটা স্লো মাঠ, সেখানে স্পিনারের জরুরি আছে। পাকিস্তানের স্পিনার সে এরকম করে বল করছে। কালকে আমরা দেখেছি প্র্যাকটিস সেশনে সূর্যকুমার যাদব ব্যাটিং দেখে এরকম বল করছিল। তা ওই বোলারটার জন্য অনেক উঠেছে। ওই বোলারটা আজকে যা মার খাবে রে ভাই, অভিষেক শর্মার কাছে, বাপের কাছে ছেলে যা মার খাবে। তা আমি ভাট বকছি বেশি, চলো এবার ওয়েদারটা দেখা যাক। ওয়েদার দেখার আগে আমরা দেখবো যে ওই পিচটা কি, মানে কাকে সাপোর্ট করে। স্পিনকে তো সাপোর্ট করে শিওর, স্পিনকে সাপোর্ট করার সঙ্গে ব্যালেন্সকেও পিচটা সাপোর্ট করে। আর ফার্স্টে ব্যাটিং করে 50% জেতার চান্স, আর শেষে ব্যাট করে 50% জেতার চান্স। মানে টস জিতলে ব্যাটিং, মানে ক্যাপ্টেন বলও নিতে পারে ব্যাটও নিতে পারে, এতে কোনো নাই। তারপর ওই মাঠের মানে এভারেজ স্কোর, মানে কত রান করলে ম্যাচটা ঠিক মতো একটু জমা জমা হবে, সেখানে 170-80 মতন হলেই হবে। তা আমাদের টিমে 170-80 করেও দেবে, ঠিক আছে। আর এভারেজ উইকেট 7টা পড়বে, 7টা মতন দেখাচ্ছে। আর ওখানে 140 রান 3বার হয়েছে, 140 থেকে 180 রান 3বার হয়েছে, আর 180-র ওপরে সেটা 4বার হয়েছে। তা ওই মাঠের হাইয়েস্ট স্কোর 222, লোয়েস্ট স্কোর মাত্র 69, লোয়েস্ট স্কোর। তা ওইখানে T20 ম্যাচ ওই মাঠে 9টা হয়েছে, 5টা প্রথমে ব্যাট করে জিতেছে আর শেষে ব্যাট করে জিতেছে 4টে। তা 2026 T20 ওয়ার্ল্ড কাপ ওই মাঠে 3টে হয়েছে এখনো পর্যন্ত। অস্ট্রেলিয়ার সাথে জিম্বাবুয়ের একটা, আর অস্ট্রেলিয়ার সঙ্গে ইরান না ইতালির, আর শ্রীলঙ্কার সঙ্গে ইতালির। তা এই 3টেতেই প্রথমে ব্যাট করে কিন্তু জিতেছে। তার মানে দেখা যাচ্ছে যে ওখানে প্রথমে ক্যাপ্টেনরা টসে জিতে প্রথমেই ব্যাট করবে। এবার আসা যাক মেন পয়েন্টে। সবাই বলছিল যে বৃষ্টি হবে, ওইখানকার ম্যাচে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হওয়ার চান্স নেই বললেই চলে। কাল পর্যন্ত দেখা যাচ্ছিল যে বৃষ্টি হওয়ার চান্স আছে, কিন্তু আজকে সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়ার চান্স নেই সেরকম। কিন্তু বাতাস বইবে ভালোই, 15-16 কিলোমিটার, বল একটু আধটু সুইং হবে। বৃষ্টি হওয়ার চান্স 10 থেকে 15% মতন। আর তাপমাত্রা 7টার সময় খেলা যখন শুরু হবে 27 ডিগ্রির তাপমাত্রা থাকবে, আর 10টার সময় 26 ডিগ্রি হয়ে যাবে। সেরকম কিছু নেই আর কি। প্রথম টেস্ট ওই মাঠটাই, প্রথম টেস্ট হয়েছিল কলম্বোর ওই মাঠে 10ই ফেব্রুয়ারি 2008, শ্রীলঙ্কা বনাম ইন্ডিয়া। আর লাস্ট T20 ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড, লাস্ট T20 ম্যাচ হয়েছিল, ঠিক আছে। আর এই ম্যাচে ভারত পাকিস্তান ম্যাচ লর্ড ভারত পাকিস্তান ম্যাচ, ভাই আমরাই জিতবো। দেখো ভারত পাকিস্তান ম্যাচ এখনো পর্যন্ত 8টা হয়েছে, তার মধ্যে ইন্ডিয়া 6টা জিতেছে, আর পাকিস্তান মাত্র 2টো। কোন কালে জিতেছে আমিও জানি না, আমি তখন মনে হয় নাই। আর তখন ওইটা লেখাটি ফদায় যে ভারতের সাথে আমরা খেলতে চাই, ভারতের সাথে আমরা জিততে চাই, জিতেও মোর করে দেয়।
এশিয়া কাপে 3টে ম্যাচ হলো, 3টে হারালাম, আবার বেশি ফুটুনি, চোরের মায়ের বড় গলা। তা এইরকম হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচ। আর এই স্টেডিয়ামের ক্যাপাসিটি 35,000-এর মতন ক্যাপাসিটি, একটাও টিকিট পড়ে নেই। আর ভারত পাকিস্তান ম্যাচ, কত ট্যুরিস্ট এসছে খেলা দেখবে বলে। আর এই স্টেডিয়ামটা অনেক পুরনো, 1886 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। আর এই এ গ্রুপে পয়েন্ট টেবিলে সবার আগে আছে এখনো পর্যন্ত ইন্ডিয়া, 2টো ম্যাচ হয়েছে, 2টোই উইন, 3 রান রেট। আর 2 নম্বর আছে পাকিস্তান, 2টো খেলেছে, 2টো জিতেছে, 932 রান রেট, না রেকর্ড রান রেট। আর ইউএসএ 3টের মধ্যে 1টা জিতেছে, 2টো হেরেছে। নেদারল্যান্ড 3টের মধ্যে 1টা জিতেছে, 2টো হেরেছে। নামিবিয়া 2টোর মধ্যে 2টোই হেরেছে। তার মধ্যে এখানে 1 নম্বর আছে ইন্ডিয়া, ঠিক আছে। আর এই মাঠটা, ওই মাঠটা স্টেটটা বড় আছে, 85-90 মিটারের স্টেট। তা এই হচ্ছে আজকের ভিডিও, সব রিপোর্ট তোমাদেরকে দিয়ে দিলাম। তা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো একটা ভাই মনে করে। চলো আজকের ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।